হাঁটুর ব্যথা একটি সাধারণ সমস্যা যা আমাদের জীবনে অনেক অসুবিধার সৃষ্টি করে। এটি শুধু বয়স্কদের ক্ষেত্রে নয়, যে কোনো বয়সের মানুষের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, আঘাত অথবা স্থূলতার কারণে হাঁটুর ব্যথা দেখা দিতে পারে। এমনকি দিনের পর দিন এই ব্যথা বাড়তে থাকলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাও প্রভাবিত হয়। তবে সুখবর হলো, হাঁটুর ব্যথা কমানোর জন্য সবসময় ব্যয়বহুল চিকিৎসা বা ওষুধের প্রয়োজন হয় না। কিছু সময় এবং কার্যকর ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এনেছি 5টি প্রাকৃতিক এবং নিরাপদ এবং ঘরোয়া উপায়, যেগুলো আপনাকে হাঁটুর ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। এই পদ্ধতিগুলি প্রাকৃতিক হওয়ার কারণে এগুলি সহজেই বাড়িতে তৈরি হয় এবং প্রয়োগ করা যায়। গরম ও ঠান্ডা সেক থেকে শুরু করে তিলের তেলের মাসাজ কিংবা যোগব্যায়াম, প্রতিটি পদ্ধতি আমাদের শরীরের ভেতর থেকে ব্যথা কমাতে সাহায্য করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সঠিক পদ্ধতি জানলে এবং নিয়মিত এগুলো অনুসরণ করলে আপনি স্থায়ীভাবে উপকার পেতে পারেন। তাই হাঁটুর ব্যথা নিয়ে আর দুশ্চিন্তা নয়, পুরো ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে সহজে ঘরোয়া সমাধানের মাধ্যমে আপনি হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এই টিপসগুলি কেবল আপনার ব্যথা কমাবে না, বরং হাঁটুর শক্তি ও নমনীয়তা বাড়াবে। আর হ্যাঁ, এই ভিডিওর শেষে আমরা আপনাদের জন্য একটি বিশেষ টিপস শেয়ার করব, যা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা কি প্রস্তুত? আমি সুরজ, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আসবো ওজন কমানো নিয়ে। গবেষণায় দেখা গিয়েছে, ওজন বেশি থাকলে হাঁটুর উপর প্রচণ্ড চাপ পড়ে, আর সেই সুবাদে এই জয়েন্টটি প্রদাহ হয়, যার ফলে পিছনে অসহ্য ব্যথা। তাই এই সমস্যা থেকে উদ্ধার পেতে চাইলে যত দ্রুত সম্ভব ওজন কমানোর কাজে লেগে পড়ুন। সেক্ষেত্রে সবার প্রথমে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া ছাড়ুন, আর তার বদলে বাড়িতে তৈরি হালকা খাবার খান। পাতে থাকুক ফল, শাকসবজি ইত্যাদি। সেই সঙ্গে দিনে 30 মিনিট ব্যায়াম মাস্ট। আশা করছি এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। এরপর আলোচনা করব ঠান্ডা ও গরম সেক নিয়ে। হুট করে হাঁটুতে ব্যথা বাড়লে ঠান্ডা গরম সেক দিতে পারেন। সেক্ষেত্রে প্রথম 5 মিনিট ঠান্ডা সেক দিন, তারপর 5 মিনিট গরম সেক দিন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঠান্ডা গরম সেক দিলে কিন্তু খুব সহজেই জয়েন্টের প্রদাহ প্রশমিত হয়, আর সেই সুবাদে কমে যাবে ব্যথা যন্ত্রণা। এমনকি নিয়মিত সেক দিলে হাঁটুর ফলভাবও কমবে। তাই আজ থেকেই রোজ দিনে 2 বার এই নিয়মে হাঁটুতে সেক দেওয়া শুরু করুন, তাতেই উপকার মিলবে হাতে নাতে। এরপর আলোচনা করব আদাকে নিয়ে। এই পরিচিতি ভেষজ কিন্তু ব্যথা কমানোর কাজে সিদ্ধহস্ত, কারণ এতে রয়েছে জিঞ্জারেল নামক একটি উপাদান, আর এই উপাদান প্রদাহ এবং ব্যথা বেদনা কমাতে পারে। তাই তো বিশেষজ্ঞরা আর্থ্রাইটিসে ভুক্তভোগীদের আদার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়। কিভাবে সেবন করবেন? আদার কুচি সরাসরি চিবিয়ে খেতে পারেন, কিংবা সমপরিমাণ আদা জল দিয়ে গিলে নিন। এর পাশাপাশি আদার পেস্ট বানিয়ে তা ব্যথা জায়গায় লাগাতে পারেন। ব্যাস, এই কাজটি সেরে ফেললেই কমে যাবে ব্যথা। এরপর আলোচনা করব ব্যায়াম নিয়ে। এই সমস্যার সহজ সমাধান করতে চাইলে শুয়ে বসে দিন কাটালে চলবে না, তার পরিবর্তে নিয়মিত হাঁটুর ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ মতো কয়েকটি সহজ সরল হাঁটুর ব্যায়াম শুরু করুন, তাতেই উপকার পাবেন। তবে অনেকেরই ব্যায়ামে অনীহা থাকে, তাই তারা চাইলে নিয়মিত হাঁটুন বা সাঁতার কাটুন। গবেষণায় দেখা গিয়েছে, এই 2 অ্যারোবিক এক্সারসাইজ করলেও কিন্তু খুব সহজেই হাঁটুর ব্যথা কমানো সম্ভব। এইসব ঘরোয়া টোটকা ব্যবহারের পরেও হাঁটু ব্যথা না কমলে কিংবা দিন দিন ব্যথা বাড়তে থাকলে, যন্ত্রণার জন্য সামান্য হাঁটাচলা করলেও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তার কথা মতো কয়েকটি টেস্ট করুন, তারপর তিনি যেসব ওষুধ দেবেন সেগুলো খেয়ে যান। এমনকি তার পরামর্শ মতো জীবনযাত্রায় বদল আনুন। এই কাজটি সেরে ফেললেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। হাঁটুর ব্যথা এমন একটি সমস্যা যা দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে, কিন্তু আমরা যদি কিছু সহজ ঘরোয়া উপায় এবং প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করি, তবে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে মনে রাখবেন, এই পদ্ধতিগুলি শুধুমাত্র অস্থায়ী এবং সাধারণ ব্যথার জন্য উপকারী। যদি আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর কোনো আঘাত থেকে হয়ে থাকে, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিদিনের অভ্যাসে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হালকা ব্যায়াম এবং সঠিক ওজন বজায় রাখায় হাঁটুর ব্যথা কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই ব্যথা ও শারীরিক অসুবিধার উপেক্ষা না করে সময় মতো সমাধানের পথ বেছে নেওয়া উচিত। আর সেই সমাধান যদি সহজ ও প্রাকৃতিক হয়, তবে তা আরও উপকারী। আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকার পান, তবে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে এই তথ্য ভাগ করুন, যাতে তারাও সহজ উপায়ে তাদের হাঁটুর ব্যথা কমাতে পারে। আমাদের চ্যানেলটি নিয়মিত এমন
আরও অনেক স্বাস্থ্য টিপস এবং ঘরোয়া সমাধানের ভিডিও নিয়ে আসে। সুস্থ জীবনযাপনের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো প্রশ্ন ও মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখুন। আমরা আবারও এমন একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।